গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি চেষ্টা করব বাংলা দিয়ে ক্লাস নিতে, ঠিক আছে? যদিও কষ্ট হয়। আজকে আমাদের টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স। এথিক্স মানে কি? এটা হচ্ছে মানুষ এবং পরিবেশের সম্বন্ধ, ঠিক আছে? এই এনভায়রনমেন্টাল এথিক্স এই সম্বন্ধ নিয়ে আলোচনা করে, ঠিক আছে? হিউম্যানস আর পার্ট অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে? তার মানে কি মানুষ এই যে পরিবেশের একটা অংশ। এই যে এর মানে কি আমরা সবাই এক, পরিবেশ এবং মানুষ আমরা আলাদা না। কিন্তু আমি পরিবেশ বলতে এখানে বুঝাইতে চাই যে পুরা, ধরো না, গাছপালা, পশু পক্ষী, নদী নালা সব মিলিয়া, ঠিক আছে? এটা হচ্ছে পরিবেশ। তো এই জিনিস, এই এই যে পরিবেশ এবং মানুষ, আমরা কিন্তু আলাদা নয়। আমরা সবাই এক পৃথিবীর অংশ, ঠিক আছে? হ্যান্স এভরি হিউম্যান বিইং শুড রেসপেক্ট অ্যান্ড অনার দ্য রিলেশনশিপ। তার জন্য মানুষকে, প্রত্যেক মানুষকে এই সম্বন্ধকে সম্মান করতে হবে, আর ইজ্জত দিতে হবে। তার জন্য আমরা যখন পরিবেশের সঙ্গে কাজ করি বা ডিলিং করি বা রিলেট করি, তখন আমরা মরালিটি, এই যে মরালিটি মানে জানো যে নীতিগুলা ব্যবহার করতে হবে। কি আমাদের এই যে ব্যবহার পরিবেশের সঙ্গে, এটা কি নীতিমূলক? ইজ ইট মরাল? এগুলা আমরা বিবেচনা করতে হবে। ওকে, সো অ্যাকচুয়ালি এই যে আমাদের পরিবেশ এখন বিভিন্ন ধরনের কি কি বলবো রোগে ভুগতেছে। দ্যাট মিনস সাফারিং ফ্রম ডিফারেন্ট ইস্যুস। ধরো না, একটা হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং, সেকেন্ড হচ্ছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, আর ডিফরেস্টেশন, পলিউশন, রিসোর্স ডিগ্রেডেশন। এইগুলো হচ্ছে আমাদের কারেন্ট পরিবেশের প্রবলেম, ইস্যুস। প্রথমত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই যে হঠাৎভাবে গরম হতেছে। আগে আমাদের ত্রিপুরাতে এত গরম হইতো না। শীতকালে তো অনেক ঠান্ডা থাকতো। এখন তো আগরতলা শহরে শীতের সময়ও ফ্যান চালাইয়া ঘুমাতে হয়। আগে এভাবে হইতো না। কেন? এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, ঠিক আছে? হিটটা বাড়তেছে ডেলি ডেলি। আর গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট জানো, ক্লাইমেট চেঞ্জ এই যে গরম ঠান্ডা এগুলা, because of this ice melting, this our climate had changed. Like we have this cloud rain, so many things are responsible. Okay, because the causes of this issues we will be discussing later. এগুলা কেন হইতেছে এগুলো আমরা ডিসকাস করব একটু পরেই। Then we have deforestation. মানে ডিফরেস্টেশন মানে কি জঙ্গল আর নাই। ডেলি ডেলি জঙ্গল শেষ হইতেছে, ডিসঅ্যাপিয়ারিং ফ্রম নেচার। আগে আমাদের কমলপুর কলেজও বলে জঙ্গলের মধ্যে আছিল। এখন তাকাই যদি দেখবে জঙ্গল তো নাই, শুধু বাড়ি বাড়ি, গ্রামই গ্রাম, ঠিক আছে? এটা হচ্ছে ডিফরেস্টেশন। পলিউশন, পলিউশন তো সবাই জানো, দূষণ। আগে কত ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার পাইতো আমরা, কিন্তু এখন আর নাই। আর ফ্রেশ এয়ার পাইবে না। শুধু তাকাই দেখবে চারিদিকে গন্ধই গন্ধ, নাক বন্ধ করতে হয়। এই আগরতলা শহরে যদি তুমি বেড়াতে চাও তো নাক বন্ধ করে বেড়াতে হবে, কেননা সব দিকে গন্ধ গন্ধ, নালার গন্ধ, এইদিকে সেইদিক ময়লা, ঠিক আছে? আর নেক্সট পয়েন্ট হচ্ছে রিসোর্স ডিগ্রেডেশন। তার মানে এই যে আমরা যে রিসোর্সগুলি ব্যবহার করতেছি, রিসোর্স মানে কি এই যে ধরো না, গাছপালা, বাঁশ, যে কোনো জিনিসগুলো আমরা যে ব্যবহার করতেছি এগুলো কিন্তু দিনে দিনে কমতেছে। এই জিনিসগুলো পাওয়া যাইতেছে না। হিউম্যান রিসোর্সেসগুলা, জঙ্গলের যে রিসোর্সেস, ধরো তেল, ধরো
বা খেতি করার ধরো বা জল ধরো, এগুলা দিনে দিনে কমতেছে। কেন কমতেছে এগুলো আমরা ডিসকাস করব, ঠিক আছে? তো তার জন্য এই এই যে আমি 5টা পয়েন্ট ডিসকাস করছি, এই 5টা কারণের জন্য এই যে the existence of creatures have been threatened। তার মানে এই যে এই 5টা কারণের জন্য ক্রিচার্স, এই যে পরিবেশের অস্তিত্ব এখন কি বলে বিপদে আছে। পরিবেশ বলতে বোঝায় সব, এখন ডিসকাস করছিলাম একটু আগে, যে পশু পক্ষী গাছপালা, এদের অস্তিত্ব এখন বিপদে। তাদের অস্তিত্ব যদি শেষ হয় তাহলে আমাদের অস্তিত্ব শেষ হবে। কেন? পরিবেশ মানুষ ছাড়া বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষ পরিবেশ ছাড়া বেঁচে থাকতে পারবে না, কেননা আমরা পরিবেশের উপর নির্ভরশীল। ওকে, ঠিক আছে। তার জন্য যতবার আমরা গাছ কাটি, ঘর বানাতে হোক বা রাস্তা বানাতে হোক বা যে কোনো জঙ্গল কাটি, তখন কি করতে হবে? আমাদেরকে বুঝতে হবে আমরা ন্যাচারাল রিসোর্সেস ব্যবহার করতেছি। এর পরিবর্তে আমাদেরকে কি করতে হবে সেটাও ভাবতে হবে। শুধু পরিবেশ থেকে নিলেই হবে না, পরিবেশকে দিতেও হবে আমাদেরকে, ঠিক আছে? এখন এই যে আমরা 5টা পয়েন্ট ডিসকাস করছিলাম একটু আগে, এর কারণগুলি কি আমরা এখন একটু ডিসকাস করি। মেইন হচ্ছে এই যে র্যাপিড ইনক্রিজ ইন পপুলেশন, মানুষের সংখ্যার বৃদ্ধি। কেন এগুলা ঘটতেছে? এই যে মানুষের সংখ্যার বৃদ্ধির কারণে, মানুষের সংখ্যা যখন বৃদ্ধি হয় কি হয়? একটা তো চাহিদা বাড়ে, চাহিদা যতটুক বাড়বে ততটুক পরিবেশের প্রয়োজন হবে। কেন? দেখি, আর যতটুক পরিবেশের প্রয়োজন হয় ততটুক পলিউশন বাড়বে, আর যতটুক পলিউশন বাড়ে ততটুক ধ্বংস হবে, ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তারা কানেক্টেড। দেখি এখন, আগে ধরো না, একটা পরিবার আছিল, 4-5 ভাই আছে একটা পরিবারে, তারা একসঙ্গেই থাকতো, কিন্তু বিয়ে করার পরে কি হয়? সেই পরিবারটা সব 5 ভাই আলাদা আলাদা হয়ে যায়। এখন সেই 5 ভাই যখন আলাদা হয়, একটা বাড়ি বানাতে হবে প্রত্যেক ভাইয়ের জন্য। তো একটা বাড়ি থেকে 5টা বাড়ি। এখন প্রত্যেক ভাইয়ের পরিবারে অ্যাটলিস্ট একজন ছেলে বা 2জন ছেলে বা ছেলে মেয়ে থাকতে পারে। তখন দেখো পপুলেশন কেমন ইনক্রিজ হইতেছে। যতটুক পপুলেশন ইনক্রিজ হয় ততটুক মানুষের ডিমান্ড বাড়ে। তখন জঙ্গল কাটতে হবে, জমিন পরিষ্কার করতে হবে ঘর বাড়ি বানানোর জন্য। এইভাবে যখন তাদের ছেলে মেয়েগুলো বড় হবে, বিয়ে করবে, আরেকবার সেপারেট হবে, এই হতে হতে আমরা যে যে মানুষের যে পপুলেশনটা, জনসংখ্যাটা যে হারে বৃদ্ধি হইতেছে, ধ্বংসের ধ্বংসের হারও তত বৃদ্ধি হইতেছে। এটা হচ্ছে মেইন কারণ, ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর দিস পলিউশন ইজ দিস ডিপ্লিশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আমরা যে ন্যাচারাল রিসোর্সেস ধ্বংস করতেছি, মেইন কারণ হচ্ছে সেটা। যখন বেশি জনসংখ্যা থাকবে তখন বেশি জিনিসের প্রয়োজন হবে, চিকেনের বেশি প্রয়োজন হবে। যখন এক পরিবার থাকতো তখন 5 জন কত খাইতো? ধরো না 1 কেজি খাইতো, কিন্তু যখন আলাদা আলাদা হয়, আধা কেজি, হাফ কেজি করে কিনলে তো কত কেজি হয়? তোমার 2.5 কিলো হয়ে যায়। কত বাড়ছে এখানে? তোমার 1.5 কিলো বাড়ছে, ঠিক আছে? এভাবে বছরে বছর যাইতে যাইতে এই যে আমাদের চাহিদাটা বাড়ে যায়, তখন নেচারও ধ্বংস হয়ে যায় আর ধ্বংস করে আমরা, ঠিক আছে? নেক্সট পয়েন্ট আমরা দেখি। এখন কি পয়েন্টটা ডিসকাস হচ্ছে এই যে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমরা নেচার থেকে যতটা নিতেছি, অ্যাকচুয়ালি
নেচারের অ্যাকচুয়ালি রিপ্লেনিশ হওয়ার ক্ষমতার বাইরে নিতেছে আমরা। নেচার উই আর এক্সট্রাক্টিং অ্যাকচুয়ালি মোর দেন নেচার ক্যান রিপ্লেনিশ মানে ধরো না একটা গাছ আমরা যখন কাটি, ধরুন ডাল কাটি, সেই গাছটা আরেকবার আস্তে আস্তে উঠে, হ্যাঁ, এই যে ডাল বা শাখা আরেকবার বার হয়, ঠিক আছে? তো তখন আরেকবার আমরা পাতা বা সেখান থেকে আমরা নিতে পারি সেই গাছ থেকে। কিন্তু আমরা কি করতেছি এখন, এই যে গাছ কাটতেছি নিতেছি এই যে আমাদের প্রয়োজনের জন্য, আরেকবার শাখা উঠতেছে, এর উঠার আগে আরেকবার কাটতেছি কেন? এখন 5 জনের থেকে এখন তো 15 জন হয়ে গেছে লোক, আমরা আর অপেক্ষা করতে পারি না সেই গাছটারে বড় হতে, আরেকবার কাটি আমরা। তো উঠার আগে আমরা কাটি, পরে কি হয়, আমরা তো খাইতে হয়, কেন জনসংখ্যা বেশি, তারপর কি হয়, মূল দিয়ে আমরা তার উঠাই নেই, তার মানে পার্মানেন্ট ডিস্ট্রাকশন। তো আমাদের পরিস্থিতি আছে এইভাবে এখন। দ্যাটস ওয়াই আই সেড অ্যাকচুয়ালি আমরা এই যে নেচার আমাদেরকে যে দেওয়ার ক্ষমতার বাইরে আমরা নেচারকে আমরা ডিমান্ড করতেছি, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি হওয়া উচিত না। অ্যাকচুয়ালি পলিউশনের যে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ আছে, ঠিক আছে? সেই পয়েন্টগুলো মনে হয় আরেকটা ক্লাসে আমরা ডিসকাস করবো, কেননা আমাদের সময় কম। কয়েকটা পয়েন্ট হচ্ছে, দেখুন ফ্যাক্টরি আছে, এই যে ধরনের ফ্যাক্টরি আছে ভারতে বা বিশ্বতে, এই যে ফ্যাক্টরি থেকে যে ওয়েস্ট বার হয় এগুলো কিন্তু অনেক পরিবেশকে অনেক দূষিত করে। গাইডলাইন্স আছে কিন্তু গাইডলাইন্স তারা মানে না, কেননা এই ওয়েস্টগুলো কোনো দিন নদীতে ফেলাইতে পারবে না, কিন্তু কি করে এই এই ফ্যাক্টরিগুলো ইন্ডাস্ট্রিগুলো রাত্রে এই ওয়েস্টগুলো নদীতে ফেলাই দেয়, তার জন্য আমাদের নদীগুলো সব এখন ময়লা, প্রচুর ময়লা। পৃথিবীতে ভারতের প্রায় নদীগুলা এখন পুরা ময়লায় ভরা, গন্ধ। আগে কত কি বলে ক্লিয়ার ওয়াটার, হ্যাঁ, সেই নদীর জলগুলো খাইতে পারতো, কিন্তু এখন খাইবে কি, দেখার মতনও না। আর ওয়াই উই হ্যাভ পলিউটেড, আমরা তাদেরকে দূষিত করেছি। ওকে, তো কয়েকটা পয়েন্ট আমরা আগামী ক্লাসে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।